তো আপনারা সকলেই কিছু সুন্দর সুন্দর ভেক্টর ফটো এডিটিং দেখতে পেলেন। আর এই ধরনের ফটো এডিটিং বর্তমানে ফেসবুকে খুবই ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিংয়ে চলছে। আর এই ধরনের সুন্দর সুন্দর ফটোগুলো এডিট করা হয় ফটোল্যাব অ্যাপটির মাধ্যমে। কিন্তু প্রবলেম হলো প্লে স্টোরে ফটোল্যাব যে অ্যাপটি আছে এই অ্যাপটি দিয়ে যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে চান তাহলে অনেক সময় অনেক সমস্যা হয়। তাছাড়া দেখা যায় অনেক অ্যাড চলে আসে, এডিটিং করতে সমস্যা হয়। তাছাড়া কিন্তু সব ধরনের ইফেক্ট কিন্তু আপনারা এখান থেকে পান না, সেটা কিন্তু প্রো ভার্সনে ব্যবহার করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ফটোল্যাবের প্রো ভার্সনটি আপনারা ইউজ করবেন এবং সেখানে এডিট করতে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদের কোনো অ্যাড আসবে না, সব ধরনের ইফেক্টই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা কিন্তু ফটোল্যাবের এই প্রো ভার্সনটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো এর জন্য আপনাদের ফটোল্যাবের প্রো ভার্সন অ্যাপটি লাগবে। আর এই প্রো ভার্সনটির ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। সো অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো কিছু লাগলো না, কোনো অ্যাড আসেনি, কোনো কিছু আসেনি। সিম্পলি আপনারা কী করবেন, এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এখানে আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে এবং এই সমস্ত ইফেক্টগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখানে আপনাদের কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে কিন্তু এটা কিন্তু প্রো ভার্সনের অ্যাপ, যার জন্য কিন্তু আপনারা সমস্ত ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন ট্রেন্ডিং নামে একটি অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা ট্রেন্ডিং থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এগুলো খুবই ট্রেন্ড চলতেছে। সো এখান থেকে মনে করেন আমি একটা এডিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে এডিটগুলো করবেন। সো এর জন্য আপনারা করবেন কি, এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন বা ইফেক্ট সিলেক্ট করবেন যেটা আপনাদের পছন্দ হয়। তারপর এখান থেকে দেখেন এখানে নিচে দিয়ে অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা চলে যাবেন অল অপশনটিতে। সো অলে আপনারা দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দের ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখেন, তো মনে করেন আমি এখান থেকে আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে তীর চিহ্ন যে অপশনটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আমাদের আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনাদের কাজ করবে। সো এখন দেখেন আমাদের কিন্তু এটা প্রসেসিং চলছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে হয়ে যাবে, আমাদের আর কোনো কিছু করতে হবে না। এখানে কিন্তু আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আপনারা দেখেন ফাইনালি কিন্তু আমাদের ফটো এডিটের ভেক্টর আর্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এখান থেকে আপনারা চাইলে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ইফেক্ট, অ্যানিমেট, তারপরে আপনারা যদি চান কোনো কিছু লিখতে চান তাহলে অবশ্যই এখানে লিখতে পারবেন। সো এখান থেকে আমি চাচ্ছি না কোনো কিছু লিখে দেখাবো, আপনারা যদি মন চায় তাহলে অবশ্যই লিখে নেবেন। দেন আপনাদের ছবিটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আপনারা দেখেন ডান পাশে উপরে কর্নারে 3 ডট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এখানে অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন ইমেজটি সেভ হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ফটোল্যাবের প্রো ভার্সনটি দিয়ে কিন্তু এ ধরনের ফটো এডিট করতে পারবেন এবং আপনাদের ফেসবুকে আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।